অধীর বাবুকে এক কথায় আমি শুধু এটুকু মনে করি, তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন মুখ। ফিরহাদ হাকিম যে বলেছে সব অন্য ধর্মের লোকরা যে দুর্ভাগা, তা মমতা ব্যানার্জি নিজেকে দুর্ভাগা মনে করেন? হাকিম সাহেব যে মন্তব্য করেছেন, আমরা কিন্তু ক্লোজ চ্যাপ্টার করেছি। তৃণমূল কংগ্রেস হচ্ছে রাজনীতিতে দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল। পার্টিকে পশ্চিমবঙ্গে পরিচয় ঘটানোর ক্ষেত্রে দিলীপ ঘোষের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। মনে রাখবেন, সমস্যাবিহীন পৃথিবীর কোনো রাজনৈতিক দলই না। পার্টির ওয়ান পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে, ক্ষমতার থেকে সরাতে হবে। আমি প্রতিবাদী চেহারা ছোট থেকে ছিলাম, এখনো তাই। আমাদের যে ডাইভার্সিটি, উত্তরবঙ্গের যে ডাইভার্সিটি আছে, সেই ডাইভার্সিটিটা কিন্তু আমার পলিটিক্যাল ওয়ার্কের মধ্যে সবসময় ছিল। নমস্কার, তা বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। আজ যার সঙ্গে কথা বলবো, প্রথমবার বিধায়ক হয়ে তিনি বিজেপির মুখ্য সচেতক হয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ। তার সঙ্গে কথা বলবো। দাদা, প্রথমেই দা ওয়ালে স্বাগত জানাই। ধন্যবাদ। অনেক সময় অনেক খবর পড়বার ক্ষেত্রে দা ওয়াল নিশ্চিতভাবে আমাকে তথ্য যোগান করতে সুবিধে করে দেয়। তথ্য পক্ষে হোক বিপক্ষে হোক, সেই তথ্যগুলো জানা খুব দরকার, কেন তথ্যের মধ্যে দিয়ে সত্যটা উদ্ঘাটিত হয়। ফলে ভালো লাগলো আপনারা এসেছেন, ধন্যবাদ। একদমই সেটাই তো আমাদের কাজ। প্রথমবার আপনি বিধায়ক হয়েছেন, তারপরেই আপনি বিজেপির মুখ্য সচেতক পদে বসেছেন। শুভেন্দু অধিকারী গত 3 বছরে আপনার পারফরমেন্সে খুশি, মনে মনে কি এই পথটাই চাইছিলেন? দেখুন, আমি জীবনে এটা মুখ্য সচেতক হয় না। আমার রাজনীতিতে যা কিছু হয়েছে সেটা খুব স্বাভাবিকভাবে হয়েছে। ফলে আমার কাছে রাজনীতিতে পথটা বড় বিষয় নয়। আমার মূল লক্ষ্যটা হচ্ছে, আমি যখন রাজনীতিতে এসেছিলাম, সমাজের একটা বড় অংশের মানুষের জন্য কাজ করতে চেয়েছি। সেই কাজ করাটা মূল লক্ষ্য। এর মধ্যে পদ যুক্ত হয়েছে। পদ যুক্ত যখনই হয় তখন সেটা বর্ধিত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে আমি ভালোবাসি, এবং আপনাদেরকে আমি এটা বলতে পারি যে আমি মুখাপেক্ষী নই। অর্থাৎ আমি নিজের কাঁধের উপরে ভরসা রাখতে পারি, বা সেটা আমার ছোটোর থেকে এটা ইনবর্ন কোয়ালিটি। এবং আমি মনে করি নেতৃত্ব দেওয়াটাও একটা স্বাভাবিক প্রবণতার মধ্যে পড়ে। ফলে কখনোই আমি যেখানেই থাকি না কেন উপরের দিকে তাকিয়ে থাকি না। আমি আমার কাজটা করি, প্রয়োজনে পরামর্শ গ্রহণ করি, এবং মনে রাখি যে দল করছে সেই দলের লাইন কি। এইটুকু যদি আমার মাথায় পরিষ্কার থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালন করতে যে পদই হোক না কেন আমার কোনো অসুবিধা হয় না। একদমই। অনেকে বলে আপনি সিপিআইএম এর স্টাইলে রাজনীতি করেন। একসময় সিপিআইএম এর রাজনীতিতে যে জঙ্গিপনা, সেটাও কি আপনার মধ্যে রয়েছে? দেখুন, আমি জঙ্গিপনা বলবো না, আমি প্রতিবাদী চেহারা ছোটোর থেকে ছিলাম, এখনো তাই। কলেজে যেদিন আমি হাঙ্গার স্ট্রাইকে বসেছিলাম 13 দিন না খেয়ে, আর কি খেয়ে না, কিন্তু কার্টিন রেখে ভেতরে ক্যাডবেরি মাংস টাংস খেয়ে না, সেদিন আমার প্রথম প্রতিবাদ ছিল যে আমাদের কলেজের অধ্যাপকদের ছেলেমেয়েরা 40-50% নাম্বার পেয়ে তারা ফিজিক্স অনার্স নিচ্ছে, জিওগ্রাফি অনার্স নিচ্ছে। তো আমি এটাই আমার বুঝবার অসুবিধা হচ্ছিল যে অধ্যাপকের ছেলে বা অধ্যাপকের মেয়ে, সে বাড়িতে যে পরিবেশ পাচ্ছে, সেই পরিবেশ তো অনেক গ্রামীণ পরিবারের ছেলে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা পাচ্ছে না। তাহলে তারা কেন বাড়তি সুযোগ পাবে? আমি সেটাকে অ্যাবলিশ করেছি। সেই সময় আমাদের যে ভর্তি, আজকে যে সেন্ট্রালাইজড যে অ্যাডমিশন হচ্ছে, সেই দাবি আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম তখন মেরিট লিস্ট প্রকাশ করা, সেখানে পার্সেন্টেজ দেওয়া, পার্সেন্টাইল করা, এই কাজগুলো কিন্তু আমি করেছি। এমনকি আমি বরাবর একটা কথা বলি, আমি বাই বার্থ হিন্দু, বাই বার্থ ইন্ডিয়ান, আমার মাদার টাং বেঙ্গলি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আমি নেপালি অনার্স, হিন্দি অনার্স খোলার জন্য আমি কলেজে হাঙ্গার স্ট্রাইক করে খুলিয়েছিলাম। ভানুভক্তর জন্মদিন হোক, প্রেমচাঁদ মুন্সির জন্মদিন হোক, যে বিরসা মুন্ডার ক্ষেত্রে হোক, আমি বলছি যে আমাদের যে ডাইভার্সিটি, উত্তরবঙ্গের যে ডাইভার্সিটি আছে, সেই ডাইভার্সিটিটা কিন্তু আমার পলিটিক্যাল ওয়ার্কের মধ্যে সবসময় ছিল। আপনারা বিধানসভার ভিতরে তোলপাড় করছেন, কিন্তু সাংগঠনিক কার্যকলাপের সঙ্গে, মানে তার সঙ্গে কোনো সাদৃশ্য নেই আপনাদের। সেক্ষেত্রে কিছু কিছু মানুষ বলছেন যে লোকসভা নির্বাচনের পর বিজেপির অবস্থা নেতানো মুড়ির মতো হয়ে গেছে। আমাকে দেখে তাই মনে হয়? আজকের দিনে ফিরহাদ হাকিম সাহেবকে আলটিমেটলি তাকে কিন্তু তার মত প্রকাশ করতে হয়েছে। গতকাল তিনি বলেছে, স্পিকার সাহেব বলেছিলেন এটা বিধানসভার বিষয় নয়।
আজকে তাকে স্বীকার করতে বাধ্য হলেন এবং মন্ত্রী মহোদয় কিন্তু তিনি সদনে বিবৃতি দিতে বাধ্য হলেন যে আমি কাউকে আঘাত করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উই শুড বি ব্রড ইন আওয়ার মাইন্ড, আমরা এটাকে আরো জিয়ে রাখতে পারতাম। আমার বিরোধী দলনেতা তিনি যে নির্দেশ দিয়েছেন, হাকিম সাহেব যে মন্তব্য করেছেন, আমরা কিন্তু ক্লোজ চ্যাপ্টার করেছি। অর্থাৎ রাজনীতিতে একটা জিনিস মাথায় রাখতে হবে, কতটা এগোবো, কোথায় থামবো, এই বিষয়গুলো কিন্তু রাজনীতি করতে করতেই আমরা শিখেছি। ফলে স্বাভাবিকভাবে আমি মনে করি না যে কোনো একটা নেতিয়ে যাওয়া বিষয়। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেটা আপনারা অনেক সময় আন্ডারমাইন করেন, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে রাজনীতিতে দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল। এরা হচ্ছে মানে আমি বলবো যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স না, যখন ক্রিমিনালরা কোনো একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করে সেটার নাম হয় তৃণমূল। ফলে এদের বিরুদ্ধে লড়বার ক্ষেত্রে আরও অনেক বেশি সাহস, শক্তি, স্ট্যামিনা দরকার। আজকে যদি আমরা ধরি 2019-এর পর 2021-এর পর 200 জনেরও বেশি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে খুন করা হয়েছে। কুকুরকে মেরেছে, কুকুরের মালিককে মেরেছে একই সাথে। এরকম নৃশংস রাজনীতি ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়? তাহলে সেখানে দাঁড়িয়ে এরকম একটা দুষ্কৃতীদের রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে শক্তি আমরা কিভাবে প্রকাশ করব, মানুষের কাছে কিভাবে যাব, আমরা সেটা নিয়েও আলোচনা করছি। এবং সত্যি কথা বলতে কি 2,33,00,000, 40% আমরা ভোট পেয়েছি, এরা পেয়েছে 43%, 3% গ্যাপ। আই এম ভেরি মাচ হোপফুল কি 2026-এ এই গ্যাপ আমরা মিটিয়ে দিতে পারবো। কিন্তু শঙ্করবাবু আপনাদের দলের রাজ্য সভাপতি থেকেও নেই, সুকান্ত মজুমদার তিনিও জানেন যে এই পদে তিনি আর বেশি দিন নেই, সেক্ষেত্রে একটা দিশাহীন মেঘের মতো অবস্থা নয় দলের? দেখুন, সাংগঠনিক কিছু কাঠামোতে পরিবর্তনেরও কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। ফলে এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতিরও পরিবর্তন হবেন, উনি মন্ত্রী হয়েছেন। কিন্তু আমাদের একটা সংগঠনের অভ্যন্তরে আমাদের টিম রয়েছে, পদাধিকারীদের, রাজ্য পদাধিকারীদের টিম রয়েছে, যেখানে আমিও সম্পাদক হিসাবে আছি, শুভেন্দুদা বিরোধী দলনেতা হিসাবে আছে। কিছু সমস্যা থাকলেও মনে রাখবেন, সমস্যাবিহীন পৃথিবীর কোনো রাজনৈতিক দলই না। তাহলে তাই জন্যই কি আজকে দিলীপ ঘোষ এসেছিলেন সেই সমস্যা সমাধান করতে? খুব তাড়াতাড়ি কি তাকে রাজ্য সভাপতির পদে দেখা যেতে পারে? আমার উচ্চতাটা এখনো ওই জায়গায় পৌঁছয়নি যেখানে দিলীপদাকে কি করা হবে না করা হবে সেটা আমি আপনাদের সামনে বলতে পারবো। ছিলেন ওখানে যখন মিষ্টি মুখ করানো হয়, কি কথা হয়েছিল? এমনি দিলীপ কার্সি ভিজিট ছিল, ওনার আজকে জন্মদিন ছিল, উনি দেখা করতে এসেছিলেন বিধায়কদের সাথে। এই যে আমরা আজকে বিধায়ক হয়েছি সেটা তো ওনার সময় হয়েছে, ফলে স্বাভাবিকভাবে উনি আসলেন, কথা বললাম, ভালো লাগলো। একটা সময় ওনার সভাপতিত্বের সময় পার্টিকে পশ্চিমবঙ্গে পরিচয় ঘটানোর ক্ষেত্রে দিলীপ ঘোষের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। ফলে সেই ভূমিকায় যিনি ছিলেন একজন সাধারণ কর্মী হিসাবে আমরা যারা ওনাকে পেয়েছি, আমি নিশ্চিতভাবে তাকে সেই সম্মান দিই। এবং উনি এসেছিলেন, উনি ওনার মতন কথা বললেন। আজকে আমিও, যেহেতু আমার এখন একটু ব্যস্ততা বেড়েছে, ফলে গল্প করার বিশেষ একটা অবকাশ হয়নি, তবে আশা রাখি ওনার উপস্থিতি আমাদের উৎসাহকে বাড়াতে সহযোগিতা। তাহলে পরবর্তীকালে রাজ্য সভাপতির পদে যদি দিলীপ ঘোষকে দেখা যায়, আপনি অবাক হবেন না, মেনে নেবেন? দেখুন, হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর অন্তত আমি দিই না। আমাদের পার্টি অর্গানাইজেশনে যারা কমিটেড ওয়ার্কার, দোজ হু আর ডুইং পলিটিক্স ফ্রম দেয়ার চাইল্ডহুড, দে নো কি পার্টি যে সিদ্ধান্ত নেবে দ্যাট ইজ ফাইনাল। সেখানে আপনি মানুন না মানুন, আপনার পছন্দ অপছন্দ, দ্যাট ডাজন্ট বদার। উই আর ডিসিপ্লিন সোলজার। আমাদের ক্যাডার বেস পার্টিতে উপর থেকে যে সিদ্ধান্ত আসবে সেখানে যদি আমার আলোচনার জায়গা থাকে আমি আমার মত দেব, কিন্তু সিদ্ধান্ত যেটা হবে সেটাই আমরা বাইরে প্রকাশ্যে সহমত জানাবো। ফলে দিলীপ দাও যদি হয়, এবিসিডি যেই হোক না কেন, হি উইল বি আওয়ার প্রেসিডেন্ট। দেয়ার উইল বি নো সাচ ডিফারেন্স যেখানে দাঁড়িয়ে না আমি তো এটা বলিনি, না, এই ধরনের রাজনীতি আমি করি না। আর অধীর চৌধুরী দলে এলেন কারণ অলরেডি শোনা যাচ্ছে যে তৃণমূল তাকে নিতে চলেছে বা তৃণমূল তার সঙ্গে কথা বলছে। তো আপনাদের দলে যদি অধীর চৌধুরী আসেন? তৃণমূল কথা বলছে কি কথা বলছে না, দ্যাট ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ইম্প্যাক্ট অন মি। এবার একজন রাজনৈতিক নেতা হিসেবে শুধু এইটুকু আমি বলতে পারি, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যে বিজেপির সাথে
যাকে প্রতিবাদে মুখর হতে দেখা গিয়েছে তার নাম অধীর চৌধুরী। ইভেন রিসেন্ট পাস্টেও তিনি বলেছেন যে এখানে বিরোধীদেরকে যেভাবে খুন করা হয়, তারপরে যেভাবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি বা তার দলকে আদর আপ্যায়ন করেন, সেটা তার গায়ে লাগবে, কারণ পার্টিটা উনি লিড করেন এবং পেছন থেকে নয়, সামনে থেকে। ফলে ওনার কর্মী মারা যাচ্ছে, উনি তো এই কথাটা, ক্ষোভটা প্রকাশ করবেন। পলিটিক্যাল কম্পালশন আছে, সর্বভারতীয় রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি সবটা দেখেই একটা সর্বভারতীয় দল চলে। ফলে স্বাভাবিকভাবে অধীরবাবুকে এক কথায় আমি শুধু এটুকু মনে করি, তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন মুখ। রাজনৈতিকগতভাবে যেহেতু আমি প্রতিবাদ ভালোবাসি, সিস্টেমের বিরুদ্ধে লড়তে ভালোবাসি, ফলে সিস্টেমের বিরুদ্ধে লড়ার জন্য উনি পশ্চিমবঙ্গে যে কাজটা করেছেন সেটা নিশ্চিতভাবে অনেকের কাছেই সাধুবাদ পাওয়ার যোগ্য। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যদি রাজ্য সভাপতির পদে বসে বা তাকে যদি সেই পদটা দেওয়া হয়, সুবিধা হবে? আবার বলছি, হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেব না। শুভেন্দুদা এই মুহূর্তে বিরোধী দলনেতা, আমি তাকে সেই হিসাবেই জানি। ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, আমি সেই হিসাবে জানি। কে কি পাবে তাতে আমার কি সুবিধা হবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। প্রথম হচ্ছে পার্টির ওয়ান পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে, ক্ষমতার থেকে সরাতে হবে। এক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত এবং মানুষের মধ্যে সেই সিদ্ধান্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন ক্যারিয়ারের কাজ করি আমরা, ফলে সেই কাজটা আমরা করব। কিন্তু বাংলা ভাগের যে বিতর্ক, সেটা কি সুবিধাজনক হবে বা নাকি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে আপনাদের জন্য? দেখুন, বাংলা ভাগের বিতর্কটা তো এটা হচ্ছে প্ল্যান্টেড ডিবেট। প্রথম কথা, ডক্টর মজুমদার, সুকান্ত মজুমদার, তিনি কখনোই এমন কোনো উক্তি করেননি যেখানে বাংলা ভাগের কোনো বিষয় থাকে। আমার ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী, তার দল এবং মিডিয়ার এক অংশ, তারা যখন দেখলো যে লোকসভা নির্বাচনের পরে তৃণমূল বিপাকে পড়েছে কীরকম, চোপড়া নিয়ে বিপাকে পড়েছে, আরিয়াদহ নিয়ে বিপাকে পড়েছে, কুচবিহার নিয়ে বিপাকে পড়েছে, হকার উচ্ছেদ নিয়ে বিপাকে পড়েছে, একের পর এক সমস্যায় যখন তৃণমূল জর্জরিত হচ্ছে, টু কভার আপ দ্যাট কাইন্ড অফ প্রবলেম, এরা এই মন্তব্যটাকে নিয়েছে। আমি ওপেন ফোরামে বলেছি, কোন চ্যানেলের দম হলো আমি জানি না, আপনাদের জানি না, টিভি চ্যানেলে যেহেতু আমি ডিবেটে যাই, প্যানেলে গিয়ে বলেছি, আপনাদের দম হয়েছিল ফিরহাদ হাকিম যে বলেছে সব অন্য ধর্মের লোকরা যে দুর্ভাগা, তা মমতা ব্যানার্জি নিজেকে দুর্ভাগা মনে করেন? ক্ষমতা হয়েছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার? আজকে তো উনি স্বীকার করলেন ওনার ভুল বা দুঃখ প্রকাশ করলেন, কিন্তু দল কি ওনার কাছে জবাব দিয়ে চেয়েছে? দিস ইজ দ্য মেন্টালিটি। আমি আগেও বলেছি, আজও বলছি, ধর্ম নিয়ে আমরা যারা ছোটোর থেকে বড় হয়েছি, আমরা তো মন্দির, মসজিদ, গির্জা সব যা দেখি তাই প্রণাম করি, কারণ ওর অভ্যেস হয়ে গেছে আমাদের। সেই অভ্যেসটা অন্য ধর্মকে ছোট করা নয়, সব ধর্মকে সম্মান দেওয়ার অভ্যেস। কিন্তু দুর্ভাগ্য, আমার যা অভিজ্ঞতা হয়েছে এই সময়কালে, ধর্ম শ্রেণীগত রাজনীতির সাথে যুক্ত নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ধর্ম আজকে রাজনীতির উপাদান হয়েছে। দেশও যেরকম ধর্মের নাম করে ভাগ হয়েছে, আজকে ধর্ম কারো কনসলিডেটেড ভোট ব্যাংক হয়েছে। সংখ্যালঘুরা যখন তাদের উন্নতি, সংখ্যালঘু বলতে আমি আবার বলছি মুসলিমরা, আমি নিজে ভবানীপুরে 17 দিন থেকেছি, কাজ করেছি, দুটো ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস 90% ভোট পেয়েছে, 89%ই ওনারা পেয়েছেন, মাইনরিটি ডমিনেট। কোথায়? হিন্দুরা তো কখনো এইভাবে ভোট দেয় না। তাহলে উচ্চবিত্ত মুসলিম আর নিম্নবিত্ত মুসলিম সবাই ভোট দিচ্ছে একজনকে, অথচ নিম্নবিত্ত মুসলিমদের অবস্থা কি খুব ভালো হয়েছে? তাদের কলোনি, তাদের জায়গায় যান, দেখবেন তারা নানা সমস্যায় জর্জরিত। ফলে আমি মনে করি ফিরহাদ হাকিমকে কভার আপ করার জন্য, আরিয়াদহ, চোপড়াকে কভার আপ করার জন্য, হকার উচ্ছেদের কভার আপ করার জন্য, বিভিন্ন সরকারি জমি তৃণমূলের নেতারা, বাড়িগুলো দেখবেন, আপনারা তো করেন বিভিন্ন জায়গায়, বারিক বিশ্বাসের বাড়ি দেখলাম, আমি ভাবলাম এ তো আম্বানির সাথে মনে হয় কম্পিট করার মতন জায়গায় পৌঁছে গেছে। তাহলে এরা পয়সা কোথায় পেল? আমাদের মতন ছেলেরা যারা রাজনীতি করে, আমরা তো রাজনীতিটাকে ব্যবসা হিসেবে দেখিনি। আর আজকে যাদের রাজনীতি করছে তাদের একটা অংশ তো রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছে। তাহলে তাদের বিরুদ্ধে মুখর হতে কেন আমি দেখি না? আপনারা তাদের বিরুদ্ধে মুখর হন, তাহলে দেখবেন অনেক ভালো মানুষ রাজনীতিতে আসবে। আপনি বলছেন যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এই রাজ্য ভাগ বা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ইস্যু, আপনাদের ডিফেন্সিভ মেন্টালিটি কি হবে? আপনাদের কি হাতিয়ার হবে এখানে দাঁড়িয়ে মানুষকে বোঝানোর জন্য? দেখুন, এই যে প্ল্যান্টেড ইস্যুর বদলে আমরা জনজীবনের ইস্যুগুলোকে তুলেছি। ধরুন ভোট, সেই ভোটের ক্ষেত্রে
আমাদের পশ্চিমবঙ্গে একটা কালচারাল হেরিডিটারিতে পরিণত হয়েছে রক্তপাত। ভোটের আগে ভোটের পরে সারা বছরই রাজনৈতিক খুনাখুনি কেন হবে পশ্চিমবঙ্গের মতন একটা সচেতন রাজনৈতিক জায়গায়? সরকারের দুর্নীতি, নিয়োগ না হওয়া, এই যে বিষয়গুলো, এই যে সারফেসে যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, সেগুলোকেই আমরা সামনে নিয়ে আসবো। আমি আজকে মানে বলতে অসুবিধে নেই যে গতকাল যারা সাংবাদিকরা ভিতরে ছিল সদনের ভেতরে, পুলক রায়কে একটি প্রশ্ন করেছিলাম যে শিলিগুড়ির মানুষ 20 দিন ধরে পানীয় জল, দূষিত পানীয় জল খেলো, কেউ বললো বিষ পানীয় জল খেলো। আমি বললাম যে জল তো প্রতিদিন ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বেরোনোর সময় তার প্যারামিটার্স মাপা উচিত, আপনারা মাপেন না। উনি উত্তর না দিয়ে নাকানি চুমানি খেলেন। 4 জন মন্ত্রী ওনাকে সহযোগিতা করে শেষে বললেন যে আমার যা বলার আমি বলে দিয়েছি, আমি বলতে পারবো না। আজকে একটা খবরের কাগজ, একটা টিভি চ্যানেলে কোথাও দেখিয়েছে? উল্টে দেখালো কি আমার যে প্রশ্নে দামে 5টা কি প্ল্যান বসাচ্ছে সেটা। সো দিস ইজ দ্য ওয়ে অফ এক্সপ্রেশন, আমি বলবো একটা মেজর মেইন স্ট্রিম মিডিয়ার, যেখানে শাসক নাকানি চুমানি খাচ্ছে সদনের ভেতরে, সেটা বাইরে আনছেন না। আমরা যখন স্পিকারকে বলি যে আপনি লাইভ দেখান, তাহলে তো আমরা দেখাতে পারতাম যে ফিরহাদ হাকিম সাহেবকে বেন্ট হতে হচ্ছে। আমরা তাহলে দেখাতে পারতাম কিভাবে শাসককে আমরা চেপে ধরি, যেভাবে লোকসভায় হচ্ছে। কি আছে আজকে সেখানেও তো বিরোধী হিসেবে কংগ্রেস, অন্যান্য দল দেশের সরকারকে চেপে ধরছে। গণতন্ত্রে তো এটাই হওয়া উচিত, শাসক বিরোধী কি বলছে মানুষের জানা উচিত। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, সেখানে মিডিয়া শুধু শাসকের কথা তুলে ধরে, বিরোধীদেরকে চাপা দিয়ে রাখে, তাহলে সেইখানে তো রাজনীতি করা অনেক কঠিন। আপনি শিলিগুড়ির নেতা, তাই আমি হ্যাঁ এবং নায় উত্তর চাই যে আপনি কি চান বাংলা ভাগ হোক? আমি শিলিগুড়ির নেতা নই, আর আমি বলবো যে এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটি এটা মনে করে যে হিন্দু হোমল্যান্ডের কথা মাথায় রেখে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বিল 1947 সালের 20 জুন বিধানসভায় বা সেই তৎকালীন বিধানসভায় এনেছিলেন, সেই সময় মেঘনাথ সাহা, রানী রাসমণি থেকে শুরু করে রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসুর মতন বাম নেতারাও সেই বিলের পক্ষে ভোট দিয়েছিলেন। ফলে আজকের দিনে দাঁড়িয়েও তার বাস্তবতা ঠিক একই পরিমাণ বিদ্যমান। এটাই হচ্ছে আমার উত্তর। অসংখ্য ধন্যবাদ শঙ্কর বাবুকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।